2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য বাকি এখনও লম্বা একটা সময়। তবে এরই মাঝে চলছে সমীকরণের সব হিসাব নিকাশ। আইসিসির এই টুর্নামেন্টটা এবার এতটাই কঠিন আর এতটাই কষ্টসাধ্য হতে চলেছে যে বাছাই পর্ব পেরিয়ে মূল আসরে পৌঁছে যেতে না পারার সম্ভাবনায় আছে বেশ কিছু বড় বড় দল, যারা একাধিকবার বিশ্ব মঞ্চের এই মুকুটটা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। দর্শক, 2027 ওয়ানডে বিশ্বকাপটার আয়োজক হয়েছে এবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মতো দেশগুলো, যেখানে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে টুর্নামেন্টের মেন আয়োজক হলেও নামিবিয়া হচ্ছে সহ আয়োজক। আর এই আয়োজক দেশগুলোর জন্য মূলত এবার বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে বাকি দলগুলোকে, কারণ বর্তমান আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকা দলগুলোকে সরাসরি যোগ্যতাটা দেওয়া হবে ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে খেলার, যেখানে আয়োজক কোটা ছাড়াও বর্তমানে তালিকার চতুর্থ স্থানে আছে সাউথ আফ্রিকা। অন্যদিকে আরেক আয়োজক দেশের অবস্থানটা তালিকার 12তম স্থানে, যেখানে সাউথ আফ্রিকা আয়োজক কোটায় সরাসরি খেলতে পারার পাশাপাশি ওরা বর্তমানে রয়েছে শীর্ষ র্যাঙ্কিংয়ে। তাই ওদের নিয়ে কোনো সমস্যাটা না থাকলেও ঠিকই রয়েছে জিম্বাবুয়ের জন্য, কারণ ওরা যোগ্যতা ছাড়াই খেলবে এবার এই টুর্নামেন্টের মূল আসরে। যেখানে আরেক আয়োজক দেশ নামিবিয়া, ওরা শুধুমাত্র সহ আয়োজক দেশ হওয়ায় আইসিসির নিয়ম বলছে সহযোগী কোনো দেশ সরাসরি মূল আসরে খেলার যোগ্যতা পাবে না। ওদের বাছাই পর্ব পাড়ি দিয়ে তবেই উঠে আসতে হবে, নয়তো নিজেদের দেশে শুধুমাত্র অতিথি হিসেবেই বিশ্বকাপটা উপভোগ করতে হবে নামিবিয়াকে। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপের মোট 54টা ম্যাচের 44টাই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার 8টি ভেন্যুতে, আর বাকি 10টি ম্যাচ যৌথভাবে ভাগ করে দেওয়া হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াকে। 14 দলের এই টুর্নামেন্টটি আগামী বছরের অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি শুরু হতে যাচ্ছে, যার মধ্যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গত বিশ্বকাপে খেলার যোগ্যতাটাই পায়নি। আর এবারের বিশ্বকাপের জন্য ওরা কোয়ালিফাই করার মতো সন্তোষজনক কোনো স্থানেও নেই। এছাড়াও আফগানিস্তান, ইংল্যান্ড কিংবা বাংলাদেশের মতো দলগুলোকে নিজেদের অবস্থানটা ধরে রাখতে হবে 2027 সালের 31শে মার্চ পর্যন্ত। এর আগে ওরা কোনো দলের বিপক্ষে সিরিজ খেলে হারলে এবং র্যাঙ্কিংয়ে অবনতি হলে ওদেরও পাড়ি দিতে হবে বাছাই পর্বের মহাযজ্ঞকে। সব মিলিয়ে এখন শুধুই যেন দেখার অপেক্ষা কারা বাদ যায় আর কারাই বা এই বিশ্ব আসরে জায়গাটা চূড়ান্ত করে নেয়। দর্শক, আপনার মতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কি এবারের বিশ্বকাপটায় জায়গাটা চূড়ান্ত করে নিতে পারবে? জানাবেন কমেন্টে।